জোর করে আমাকে দিয়ে কিছু বলাবার চেষ্টা করবেন না মিস্টার হালদার। না, আপনাকে দিয়ে জোর করে বলাবার কিছু নেই, আপনি বলবেনই। কারণ আপনি বা আপনার বিবেক জানে আপনি সেদিন যে অন্যায় করেছিলেন তাতে আপনাকে সারা জীবন অনুতাপ করতে হবে। তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো। আমি তোমার কোনো সাহায্য করবো না, তুমি চলে যাও। সে নাকি মা হতে চলেছে, আর তার সন্তানের পিতা। আপনার কাছে মেয়েটার ছবি আছে নাকি? দেখবেন নাকি? আমার দেখার কি দরকার? না, দরকার কিছু নেই, তবু একবার দেখে রাখলে বোধ হয় ভালো করতেন। দেখুন তো, চিনতে পারছেন মনে হচ্ছে? তার মানে আমি কি করে চিনবো? চিনতে পারছেন না, না চিনতে চাইছেন না? মিস্টার হালদার, ইউ আর গোয়িং টু ফার। আচ্ছা মিসেস সেন, আপনি তো নিখিল বঙ্গীয় নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, তাই না? হ্যাঁ কি না একটা কিছু বলুন। মিস্টার হালদার, দ্যাটস নট ইয়োর লুকআউট। শুনেছি মেয়েরা বিপদে আপদে পড়লে আপনারা তাদের সুপরামর্শ দিয়ে থাকেন। হ্যাঁ, শুধু সুপরামর্শই না, দরকার হলে রীতিমতো টাকা পয়সা দিয়ে আমরা সাহায্য করে থাকি। আর এরকম অনেক কেসে আমরা অনেক হেল্প করেছি। ফাইন। 2 সপ্তাহ আগে আপনাদের এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং হয়ে গিয়েছিল। আপনি যখন বলছেন তখন হয়েছে। আমি বলছি না, আপনি জানেন, কারণ সেই মিটিংয়ে আপনি ছিলেন প্রেসিডেন্ট। আর যদি থাকি তাতে আপনার কি? সত্যি কথা বলবো মিসেস সেন, সহ্য করতে পারবেন কি? কি বলবেন শুনে? আচ্ছা, আপনি তো বলছেন যে আপনি মেয়েটিকে চেনেন না, কিন্তু আমি ডেফিনেট যে 2 সপ্তাহ আগে এই মেয়েটির সঙ্গে আপনার দেখা হয়েছিল। শুধু দেখা নয়, রীতিমতো কথাবার্তাও হয়েছিল। মা, মেয়েটি বিশেষ কোনো প্রয়োজন আপনার কাছে এসেছিল? এসেছিল। তবে সন্ধ্যা চক্রবর্তী নামে নয়? না, আর আপনার ঝর্ণা রায় নামেও নয়। তাহলে কি নামে ম্যাডাম? এত কথা জানেন আর এটা জানেন না? রেবা সেন। There you are, Mrs. Sen. কথাবার্তা কিছু হয়নি, যেমন ধরুন তার বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি? প্রথমে বলেছিল তার বিয়ে হয়েছে আর সিঁথিতে সিঁদুরও ছিল। স্বামীর নাম জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম, বলেনি। কোথায় বিয়ে হয়েছিল সে কথা জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম। কি বলেছিল? কিন্তু আসলে তার বিয়ে। Come to the point, Mrs. Sen. কি বলেছিল আমি সেই কথা জিজ্ঞেস করছি। বলেছিল তার স্বামী নাকি ঘুঘুডাঙ্গার সেন বাড়ির ছেলে। সে কি? চেনেন নাকি ঘুঘুডাঙ্গা সেনেদের? আমরাই ঘুঘুডাঙ্গার সেন। আচ্ছা মিসেস সেন, তাপস বাবু ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে যাওয়ার পরেই বোধহয় এই মেয়েটি রেবা সেন আপনার সঙ্গে দেখা করেছিল, তাই না? হ্যাঁ। মেয়েটিকে আপনার পরিচয় জানতো? না। আপনিও নিশ্চয়ই তাকে আপনার পরিচয় দেননি? দেবার প্রয়োজন মনে করিনি। তাপস বাবু কি খবরটা জানে? না। আচ্ছা, তাপসটা কোথায় গেল বলো? এই দি, আপনি এখনো জাননি? যাবো এবারে, কিন্তু যাবার আগে মিসেস সেনের কাছ থেকে জেনে যাব মেয়েটি ওর কাছে কেন এসেছিল। সে কি তোমার কাছে এসেছিল নাকি? কই, আমাকে তো বলনি। বলুন না মিসেস সেন, মেয়েটি কেন এসেছিল? কেন এসেছিল যদি না বলি? কিন্তু বলতে আপনাকে হবেই। জোর করে আমাকে দিয়ে কিছু বলাবার চেষ্টা করবেন না মিস্টার হালদার। না, আপনাকে দিয়ে জোর করে বলাবার কিছু নেই, আপনি বলবেনই। কারণ আপনি বা আপনার বিবেক জানে আপনি সেদিন যে অন্যায় করেছিলেন তাতে আপনাকে সারা জীবন অনুতাপ করতে হবে। রমা, কি করেছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিনে মেয়েটি আপনাদের কমিটির কাছে সাহায্যের জন্য এসেছিল। হয়তো এসেছিল। আপনি সেই কমিটির প্রেসিডেন্ট হিসেবে যদি একবার হ্যাঁ বলতেন, মেয়েটি সাহায্য পেত। হয়তো পেত। হয়তো না মিসেস সেন, পেত। হ্যাঁ, পেত। তবু আপনি কমিটির কাছে কেসটিকে এমন ভাবে প্লেস করলেন যাতে মেয়েটি সাহায্য না পায়।
আপনার কি একবারও মনে হলো না মেয়েটি কত অসহায়, কত নিঃসম্বল? আপনি তাকে বন্ধু হিসেবে সাহায্য করতে পারতেন, তাকে উপদেশ দিতে পারতেন, তাকে নিজের মেয়ের মতো মনে করে কাছে টেনে নিতে পারতেন। তা না করে আপনি তার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। তুমি মিথ্যাবাদী, মিথ্যে কথা বলছো। আমি তোমার কোনো সাহায্য করবো না, তুমি চলে যাও। আমি তো বলেছি তুমি বরং ওখানে গিয়ে একটু বিশ্রাম করো। তিনকড়িবাবু আসুন না, আমরা নিরিবিলিতে বসে ব্যাপারটা সেটেল করে ফেলি। আপনি একজন প্রমিসিং ইয়াং ম্যান, আপনার মতো সৎ লোকই তো আমরা পুলিশ ডিপার্টমেন্টে চাই। বলুন, কত টাকা পেলে আপনি কেসটা তুলে নিতে পারেন? 500? 1000? তাহলে মিসেস সেন, আপনি বলবেন না মেয়েটি কেন এসেছিল? মিস্টার হালদার, সেটা আপনি ভালোভাবেই জানেন। আমি তো অনেক কিছু জানি, কিন্তু আপনি কি জানেন সেইটা আমার জানা দরকার। বলো রমা, কি বলেছিল মেয়েটি? বলেছি তো, বলবো না। এমন কি কথা যে তুমি আমাকেও বলতে পারো না? কেন তুমি শুধু শুধু জেদ করছো? কিন্তু ব্যাপারটা করোনারে গন্ডগোল দাঁড়াতে পারে। বলো রমা, কি হয়েছিল? আমার জানা দরকার কি হয়েছিল। বলো রমা, প্লিজ প্লিজ রমা। বেশ, বলছি। সন্তানকে বাঁচাবার জন্য প্রত্যেক মা যা চায়, আমিও তাই চেয়েছিলাম। মেয়েটি কেন এসেছিল? তবে শোনো, সে বলতে এসেছিল সে নাকি মা হতে চলেছে, আর তার সন্তানের পিতা তাপস। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।